দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যায় প্রতিষ্ঠিত হলো রাম মন্দির এবং ভগবান রামের মূর্তি। নবনির্মিত এই রাম মন্দির নিয়ে কতগুলি তথ্য আমরা এই ভিডিওতে তুলে ধরব। কিভাবে এই মন্দির তৈরি হলো এবং কারা এর পিছনে আছে সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অযোধ্যার গ্র্যান্ড রাম মন্দির হলো ভারতীয় ঐতিহ্যবাহী ঐতিহ্যের একটি সুচিন্তিত, বৈজ্ঞানিকভাবে সম্পাদিত এবং বিস্ময়কর অভিক্ষেপ। এটি বিখ্যাত স্থপতি চন্দ্রকান্ত বি সোমাপুরা ও তার পুত্র আশিসের সহায়তায় ডিজাইন করা হয়েছিল এবং তাদের দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা তিনি 30 বছর আগে রূপরেখা দিয়েছিলেন। মন্দিরটি শহরে 2.7 একর জমির ওপর দাঁড়িয়ে। মন্দিরটি 161 ফুট লম্বা, 235 ফুট চওড়া এবং মোট 360 ফুট দৈর্ঘ্য। এটি আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান অনুসরণ করে প্রাচীন ভারতের দুটি স্বতন্ত্র মন্দির নির্মাণ শৈলীর একটিতে নির্মিত করা হয়েছিল, যেটি হলো নাগাড়া। মন্দিরের বিল্ট আপ এলাকা প্রায় 57,000 বর্গফুট এবং এটি একটি 3 তলা কাঠামো। মন্দিরের উচ্চতা কুতুব মিনারের প্রায় 70%। এটি একটি উত্থাপিত চূড়ার ওপর দাঁড়িয়ে আছে। মন্দিরের সবচেয়ে পবিত্র অংশটি গর্ভগৃহ, 3য় তলার সর্বোচ্চ শিখর বা পর্বতশৃঙ্গের ওপর অবস্থিত। 5টি মণ্ডপের মোট 5টি শিখর নির্মিত হয়েছে। এছাড়াও মণ্ডপ জুড়ে 300টি পিলার রয়েছে এবং 44টি সেগুন দরজা স্থাপন করা হয়েছে। বিভিন্ন ভাষায় ভগবান রামের নাম খোদাই করা প্রায় 2 লক্ষ ইঁট, যা 30 বছরেরও বেশি সময় ধরে সংগৃহীত করা হয়েছে এবং মন্দিরে একত্রিত করা হয়েছে। গর্ভগৃহের ভিতরের অংশগুলি মারাকান মার্বেল দিয়ে সাজানো হয়েছে, যে পাথরগুলি দিয়ে তাজমহল তৈরি করা হয়েছিল। গুপ্তকালে কোনো ইস্পাত বা লোহার ব্যবহার করা হয়নি, যেখান থেকে নাগারা শৈলীর উদ্ভব হয়েছিল। মন্দির নির্মাণে লোহা বা ইস্পাতের ব্যবহার প্রচলিত ছিল না। লোহার স্থায়িত্ব প্রায় 80 থেকে 90 বছর। মন্দিরটি গ্রানাইট, বেলে পাথর এবং মার্বেল পাথর দিয়ে একটি তালা এবং ক্রি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়েছিল, যা 1000 বছর পর্যন্ত জীবনকাল নিশ্চিত করে। উল্লেখযোগ্যভাবে এর নির্মাণে কোনো সিমেন্ট বা মর্টার ব্যবহার করা হয়নি। এলাকাটি প্রথমে 15 মিটার গভীর খনন করা হয়েছিল এবং একটি শক্ত ভিত্তি তৈরি করার জন্য 47টি প্রকৌশলী মাটিতে স্থাপন করা হয়েছিল। একটি 1.5 মিটার পুরু M35 গ্রেডের কংক্রিটের ভেলা স্থাপন করা হয়েছিল এবং এটিকে শক্ত করার জন্য একটি 6.3 মিটার পুরু প্লিন্থ শক্ত গ্রানাইটের পাথর স্থাপন করা হয়েছিল। আইকনিক রাম মন্দির তৈরিতে কয়েকজন শীর্ষ ভারতীয় বিজ্ঞানীর অবদান রয়েছে। নির্মাণে ইসরোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক প্রদীপ কুমার রমনচরলা এই প্রকল্পের সাথে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। এটি বিশেষ সূর্য তিলক আয়না, একটি লেন্স ভিত্তিক যন্ত্রপাতি, CBRI এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানীদের একটি দল দ্বারা ডিজাইন করা হয়েছে। প্রতি রামনবমীর দিনে দুপুরে মূর্তির কপালে সূর্যলোক দিয়ে ভগবান রামের আনুষ্ঠানিক অভিষেকের জন্য এটি ব্যবহার করা হবে।